শুধু মানুষই একে অপরের মুখোমুখি নয়, পরিবারের সদস্যরাও একে অপরের মুখোমুখি, হানাহানি, মারামারি, হিংসা, বিদ্বেষে লিপ্ত। সেই রাজনীতি এই পরিবেশ তৈরি করেছে, এই রাজনীতির পরিবর্তন দরকার এবং সেই রাজনীতির গুণগত পরিবর্তনের আকাঙ্ক্ষা নিয়েই ছাত্র সংগঠন থেকে যুব সংগঠন, শ্রমিক সংগঠন, দেশের বাইরের প্রবাসীদের নিয়ে প্রবাসী সংগঠন এবং সর্বশেষ 2021 সালে গণ অধিকার পরিষদ নামক রাজনৈতিক দল গঠন করি। যদিও আমরা একটা ভিন্ন রাজনৈতিক দল প্ল্যাটফর্ম গঠন করেছি, যারাই অন্যায় অবিচার জুলুম করেছে কথা বলেছি। আপনারা দেখেছেন আওয়ামী লীগের আমলে জামাত বিএনপি তো একটা গালি ছিল যে কাউরে বললেই যে ও জামাত বিএনপির লোক। স্কুলের শিক্ষক বলেন, বাজারের ব্যবসায়ী বলেন, দোকানদার বলেন, যে বিএনপি জামাত করে ও তো এখানে ব্যবসা করতে পারে না, ও কিভাবে এলাকায় থাকে, ওরে সাকার, ওরে মামলা দেন। তো সেই সময়ে যখন বিএনপি জামাতের মতো প্রতিষ্ঠিত বৃহৎ রাজনৈতিক দল যখন কোণঠাসা, আমরা কিন্তু ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে শুরু করে সারা বাংলাদেশে জাহাঙ্গীরনগর, চট্টগ্রাম, রাজশাহী বিভিন্ন বিশ্ববিদ্যালয় কলেজে আমাদের ছাত্র তরুণদের যে কমিটি ছিল, কার্যক্রম ছিল, আমরা সারা দেশে আমাদের সেই প্রতিবাদ কিন্তু অব্যাহত রেখেছি। বিশ্বমানের থার্মিক্স রড, সালাম স্টিল থার্মিক্স, দেশের একমাত্র থার্মিক্স রড। এবং সেই প্রতিবাদ করতে গিয়ে আপনারা দেখেছেন নির্মম হামলা মামলার শিকার হয়েছে, কিন্তু হাল ছেড়ে দেয়নি। যেই কারণে তখন জামাতের লোকেরা, বিএনপির লোকেরা, চরমনাইয়ের লোকেরা, সব আওয়ামী বিরোধী লোকেরা বাহাবা দিয়েছে যে না ঠিক আছে, বিপিনুর বাগের বাচ্চা, বরিশালের লোক, শেরে বাংলার এলাকার লোক, সাবাস ভাই, চালিয়ে যাও, তোমাদের দ্বারা এই জাতির মুক্তি হবে। এই সমস্ত ফেসবুক কমেন্ট, বাস্তব বক্তব্য শুনেছেন না? শুনেছেন। তো এইভাবে ছাত্র অধিকার পরিষদ একটা আপসিক লড়াই, সংগ্রাম এবং মানুষের ভালোবাসার মাধ্যমে, ত্যাগের মাধ্যমে আজকের এই জায়গাটাতে এসেছে। এবং যেই কারণে বলেছিলাম যে আজকে ডাকসু না হলে, 18 সালে কোনো সংস্কার আন্দোলন না হলে আজকের এই আসিফ নাহিদ, এই উপদেষ্টা, এই ছাত্র নেতাদের অনেকে তৈরি হতো না। কারণ এই গণ অভ্যুত্থানের যারা নেতৃত্ব দিয়েছে তাদের বড় একটা অংশ, যাদেরকে নার্সিং করেছি, পৃষ্ঠপোষকতা করেছি, মানুষের কাছ থেকে পয়সা নিয়েছি, আবার এখন অনেকে ধরেন অনলাইনে গালি দেয় যে বিকাশ লুট, নানান ধরনের একটা কটাক্ষ করে। তো আমরা যেহেতু রাজনীতি করেছি, আমাদের দল থেকে তো এমপি মন্ত্রী হয় নাই, আমাদের টাকাটা আমাদের শুভাকাঙ্ক্ষীরা দিয়েছে এবং বাস্তব যে সেই সহযোগিতার বড় অংশটাই করেছে বিএনপি, জামাত সহ বিরোধী দলের লোকেরা। কারণ তারা তখন চিপাই ছিল, কোণঠাসা, যে কাজে এই ছাত্রদেরকে যদি সামনে ঠেলে দেওয়া যায়, এদের মাধ্যমেই বারুদের স্ফুলিঙ্গ জ্বলে উঠবে। সেই ভরসায় সবাই নিজের লাভে, যেটা বলে যে লাভের লোহার বোঝা পায়, অলাভের তুলার বোঝাও পায় না। তো লাভের কারণেই সবাই সাপোর্ট করেছিল, পৃষ্ঠপোষকতা করেছিল। এই 24-এর পরে আবার এখন যখন আমরা রাজনীতি করছি, আমরা নিবন্ধন পেয়েছি, নিবন্ধিত দল হিসেবে ঘোষণা দিয়েছি, 300 আসনের প্রার্থী দেব, গণসভা 10 মিনিট থেকে নির্বাচন করব। এখন আগে যারা আপনারা বয়স্ক মানুষ বা তরুণ ছাত্র যুবকরা তো বুঝবেন, যারা আমাদেরকে নিয়ে পোস্ট দিত না বিপিনুরের সাথে যেটা হচ্ছে অন্যায়, এটা হতে পারে না, সেই ডাকসুর বিপি, সে একজন তরুণ ছাত্র, এই সেই নানান ভাবে এখন তারাই গালি দেয়। এখন আবার তারা পুরানো ভিডিও ধরেন 2019 সালে ডাকসু নির্বাচনের পরে শেখ হাসিনার আমন্ত্রণে তৎকালীন প্রধানমন্ত্রী পুরো ডাকসুর প্যানেল আমরা গণভবনে গিয়েছিলাম।